বহুল আলোচিত গাজা শান্তি বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। সুইজারল্যান্ডে শান্তি বোর্ড সনদের স্বাক্ষর অনুষ্ঠান আজ। অবশ্য এর আগেই এই বোর্ডে যোগ দিচ্ছে আরো 7টি দেশ। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। দখলদার বাহিনীর হামলায় 3 সাংবাদিক সহ নিহত 11 ফিলিস্তিনি, আহত 6 জন। বহুল আলোচিত গাজা শান্তি বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে, যেখানে যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও মিশর সহ 7টি দেশ। যৌথ বিবৃতিতে দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে শান্তি আলোচনার মাঝেও গাজায় চলছে ইসরায়েল সেনাবাহিনীর হামলা। গেল রাতে দখলদার বাহিনী আল জাহরা শরণার্থী শিবিরে হামলা চালায়, যেখানে প্রাণ হারায় 3 সাংবাদিক ও 2 শিশু। গুরুতর হতাহত হয় বেশ কয়েকজন। এদিকে জাতিসংঘ জানায়, ইসরায়েল থেকে গাজায় প্রবেশ করা মেকরোড পানি লাইনের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এতে করে 70% পানি সরবরাহ ব্যাহত হচ্ছে গাজায়। জাতিসংঘের উপ মুখপাত্র ফারহান হক বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি এবং বিধিনিষেধের ফলে গাজা শহরে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। নিরাপদ পানির সরবরাহ বজায় রাখার জন্য সাহায্যকারীরা বিকল্প পানির উৎস খুঁজছে, সেই সাথে পানি পরিবহন বৃদ্ধির চেষ্টা করছে। গাজায় একদিকে শান্তি ফেরাতে চলছে আলোচনা, গঠিত হয়েছে পিস অফ বোর্ড, আবার ইসরায়েল বাহিনী অব্যাহত রেখেছে হত্যাযজ্ঞ। রনি আহমেদ, নিউজ 24।